আসসালামু আলাইকুম। চিকেন কাবাব তৈরি করব, আর এই কাবাবটা আমি মসুর ডাল দিয়ে তৈরি করব। এই কাবাবটা বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে খেতে পারবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর 1 কেজি চিকেনের জন্য হাফ কেজি মসুর ডাল নিয়েছি। লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার। এবার পানি দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডাল আর এই চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন দিচ্ছি চাট মশলা, দিচ্ছি গরম মশলা পাউডার, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন, এতে করে কাবাবটা খেতে ভালো হয়। 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তো দেখুন মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনি যেরকম ঝাল খান সেই পরিমাণে কাঁচামরিচ কুচিটাকে দিবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এবার আমি কাবাবের শেপ করে বানিয়ে নিব। তো এক এক করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার এই প্লেটেই ছড়ানো প্লেটেই ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর এই যে প্লেট থেকে উঠিয়ে বক্সের মধ্যে ভরে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই কাবাবগুলো আপনি 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো কিছু কাবাব আমি ভেজে দেখাচ্ছি, গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই কাবাবগুলো আপনি পোলাও, ভাত কিংবা সসের সঙ্গেও এমনিও খেতে পারবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক